মুফতি আমির হামজা যে কথাটা বলেছেন যে দীর্ঘ 16 বছর এই মহসিন হলে আজান হইতো না, কথাটা সম্পূর্ণ ভিত্তিহীন একটি মিথ্যা কথা। আর এই কথার জন্য উনি ইতিমধ্যে ক্ষমাও চেয়েছেন। আসলে মহসিন হলে আমি 2020 সাল থেকে থাকি, এরকম কোনো ঘটনা আমরা কখনো শুনি নাই। আমরা নিয়মিত মসজিদে আজান এবং নামাজ আদায় হতো। আমাদের মহসিন হলের সকল শিক্ষার্থী স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পেরেছে এবং ধর্মীয় স্বাধীনতা রয়েছে। দেখেন, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমাদের সকল পরিচয়ের আগে সর্বপ্রথম পরিচয় হচ্ছে আমরা ধর্মপ্রাণ মুসলিম। সুতরাং আমাদের ইসলামিক সহানুভূতিতে কেউ যদি আঘাত করে সেটা তো আমরা কোনোভাবে মেনে নিব না। যদি এরকম ঘটনা মহসিন হলে ঘটতো যে আজান দিতে নিষেধ করতেছে, সেক্ষেত্রে দেখতেন যে মহসিন হলেরই আমরা হয়তো আমি বা আরেকজন বা কেউ না কেউ এটা নিয়ে প্রতিবাদ করতো, বা এরকম এই ধর্মপ্রাণ মুসলমানের একটা হলে এরকম দুঃসাহস আসলে কেউ দেখায়নি। তো আমির হামজা যে কথাটা বলেছেন, দেখেন উনি কিন্তু বলে নাই যে শেখ হাসিনার আমল বা ফ্যাসিবাদ পরবর্তী সময়ে মহসিন হলে আজান চালু হয়েছে, এই কথাটা বলে নাই। উনি বলেছে শিবির ভিপি হওয়ার পরে আজান চালু হয়েছে। দ্যাট মিন্স সে খুবই সুপরিকল্পিতভাবে কৌশলে তাদের ছাত্র সংগঠন শিবিরকে একটা ক্রেডিট দিয়ে দিল। সাধারণ মানুষের কাছে, এই দেশের ধর্মপ্রাণ মুসলমানদের কাছে সে একটা পজিটিভ মেসেজ পৌঁছালো যে ছাত্র শিবিরই একমাত্র সংগঠন যারা ইসলামকে ধারণ করে, যারা ইসলামকে লালন করে এবং ইসলামী আদর্শে সমাজ প্রতিষ্ঠা করতে চায়। কিন্তু আমি আসলে বলতে চাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি মুসলিম শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসলমান শিক্ষার্থী, তারা সবাই চায় এদেশের ধর্মীয় অনুশাসন মেনে এই দেশের রাষ্ট্র কাঠামো চলবে বা সমাজ ব্যবস্থা চলবে এবং প্রত্যেকেই তাদের ধর্মীয় স্বাধীনতা ভোগ করবে। সেটা শুধু মুসলিম না, এটা হিন্দু হোক, খ্রিস্টান হোক। আমাদের বাংলাদেশ এমন একটি বাংলাদেশ হবে যে বাংলাদেশে সকল ধর্মপ্রাণ মানুষ তাদের নিজ নিজ ধর্ম খুবই স্বাধীনভাবে এবং নিরাপত্তার সহিত তারা ধর্ম পালন করবে। এই বিষয়টা এনশিওর আমরা নিজেরা যেমন করতে চাই, এবং আমরা চাই যে এটা শিবির হোক, ছাত্রদল হোক বা আওয়ামী লীগ হোক, যারাই রাষ্ট্র পরিচালনা করবে, এটা আমাদের সকলের দায়িত্ব যে সকলের ধর্মীয় স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখা। এখন উনি এই কথাটা কেন বলেছেন, এটা তার পলিটিক্যাল স্ট্যান্ডবাজি। কারণ জামাত এবং শিবিরকে সে অনেক উঁচুতে তুলতে গিয়ে, জনমানুষের কাছে তাদেরকে গ্রহণযোগ্য করতে গিয়ে আমাদের এই মহসিন হলের সকল শিক্ষার্থীদেরকে যে অধার্মিক বা আমরা ধর্ম থেকে বিমুখ, ধর্ম থেকে দূরে, এই মেসেজটি জনগণের মাঝে পৌঁছে দিয়েছে। এটার মাধ্যমে আমাদের শুধু মহসিন হল না, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীদের ধর্মীয় সহানুভূতিতে আঘাত লেগেছে এবং আমাদের এই বিশ্ববিদ্যালয়ের একটি সুনাম ক্ষুণ্ণ হয়েছে। এখন দেখেন, আমরা ফ্যাসিবাদ পরবর্তী সময়ে একটা জিনিস লক্ষ্য করলাম যে একটি বিশেষ গোষ্ঠী অত্যন্ত সুপরিকল্পিতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের স্বনামধন্য নামকরা বিশ্ববিদ্যালয়গুলোকে জনতার যে আস্থার জায়গা ছিল সেই জায়গা থেকে তারা বিচ্ছিন্ন করার একটা পায়তারা শুরু করেছে, যার ফলশ্রুতিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় নিয়ে বিতর্কিত মন্তব্য করছে। এই মন্তব্যের ফলে জনমনে বিশ্ববিদ্যালয়ের সম্পর্কে একটি বিদ্বেষ বা একটা ঘৃণার সৃষ্টি হচ্ছে, যার ফলশ্রুতিতে আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে হামলা হয়েছিল অতীতে, যেটা মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে নাই। আপনারা দেখে থাকবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বাসগুলো যদি রং রুটেও যায়, তারপরেও কিন্তু আমাদের শিক্ষার্থীদেরকে সহজ সাইড দেওয়া হয়। আমি শুরুতেই বললাম যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোকে তারা প্রশ্নবিদ্ধ করছে, এরকম বিতর্কিত মন্তব্য করছে বিশ্ববিদ্যালয়ে যাতে শিক্ষার্থীরা পড়তে আগ্রহী না হয়। এর কারণ কি, আমি কারণ হিসাবে আপনাকে বলি। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড, এই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি সৃষ্টি না হইতো, বাংলাদেশের সৃষ্টি হতো না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের এবং বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ডাকে সারা বাংলাদেশের মানুষ তাদের নিজেদের হাতে অস্ত্র তুলে নিয়ে আমাদের দেশকে স্বাধীন করেছে। আপনারা যদি পরবর্তী সময়ে দেখেন, যখন যেই বা যারা ক্ষমতায় আসার পর যদি স্বৈরাচারী হয়ে যায়, জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, সর্বপ্রথম কিন্তু তাদের বিরুদ্ধে প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সর্বপ্রথম উত্থিত হয়। যার কারণে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যে কোনো যৌক্তিক গণতান্ত্রিক আন্দোলনের যদি নেতৃত্ব দেয়, সারা বাংলাদেশ সেটার পেছনে ঝাঁপিয়ে পড়ে। এখন যে দেখেন, আমির হামজা উনি জামাতের এমপি প্রার্থী, তারা তো গণতন্ত্রে বিশ্বাস করে না, বা তারা চরমপন্থায় বিশ্বাসী, বা আদার্স তাদের কোনো রাজনৈতিক এজেন্ডা থাকতে পারে। এখন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন নেতৃস্থানীয় পর্যায়ে না থাকতে পারে, তার জন্য
ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের যে হচ্ছে জনমনে যে আস্থার জায়গা ছিল সেই জায়গাটা থেকে তারা কমায় দিচ্ছে। ফলশ্রুতিতে কি হবে, আমরা যদি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখন একটা আন্দোলনের ডাক দিই, তাহলে ওই গ্রামের যে মানুষগুলো বুঝলো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ধর্মে বিশ্বাস করে না বা অধার্মিক বা তারা হচ্ছে ইসলামের পথে নাই, তারা কি আমাদের সেই ডাকে সাড়া দিবে? অবশ্যই দিবে না তারা, কারণ এদেশের 90% মানুষ ধর্মপ্রাণ মুসল্লি। এই মুসলমানদের সহানুভূতি নিয়ে তারা আসলে খেলা করছে। এখন আমরা রাষ্ট্র পরিচালনা বলেন, দেশ পরিচালনা বলেন, রাজনীতি, সমাজনীতি, যে কোনো জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা অগ্রাধিকার বা প্রাধান্য আছে। সব জায়গায় দেখবেন যে বড় বড় জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বসে আছে। সুতরাং এই জায়গা থেকে যদি তাদেরকে বিচ্ছিন্ন করা যায়, যদি জনগণ থেকে বিশ্ববিদ্যালয়কে বিচ্ছিন্ন করা যায়, তাহলে তাদের যে উদ্দেশ্য, তাদের যে রাজনৈতিক উদ্দেশ্য, যে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা, সেটা তাদের জন্য তাদের পথকে সুগম করবে। এবং আপনি যেটা বললেন যে মাদ্রাসার শিক্ষার্থীদেরকে মাদ্রাসায় পড়তে উদ্বুদ্ধ করছে কিনা, দেখেন এটা যদি করে থাকে যে মাদ্রাসায় পড়তে উদ্বুদ্ধ করছে, তাহলে এটা আমি ভালো দিক হিসেবে দেখি। কারণ এদেশের প্রত্যেকটা শিক্ষার্থীর তাদের স্বাধীনতা আছে তারা কোথায় পড়বে, কিন্তু তাদেরকে যে মাদ্রাসার দিকে আগ্রহ সৃষ্টি করার জন্য বিশ্ববিদ্যালয়কে ঘৃণার কাতারে ফেলে দিবে, এটা তো কোনোভাবে কাম্য না। বিশ্ববিদ্যালয় একটা মুক্ত জ্ঞান চর্চার জায়গা। এই জায়গায় যেমন দেশের সর্বোচ্চ ধার্মিক ব্যক্তিটা থাকে, তেমনি ধর্মীয় সমালোচনা করে এরকম ব্যক্তিও থাকে। যেমন হচ্ছে একজন খুবই মুসলমান পরহেজগার থাকে, তেমনি একজন হিন্দুও বসবাস করে। আবার কেউ কেউ এখানে ধর্ম নিয়ে পড়াশোনা করে, রাজনীতি নিয়ে পড়াশোনা করে, অর্থনীতি নিয়ে পড়াশোনা করে। মানে বিশ্বের এমন কোনো জ্ঞানের সেক্টর নাই যেটা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন হয় না। সুতরাং বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান উৎপাদনের জায়গা, জ্ঞান সংরক্ষণ বিতরণের জায়গা। এখন এই জায়গা থেকে বিচ্ছিন্ন করার জন্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে ঘৃণার পাত্র করার জন্য তারা এরকম বিভিন্ন বিতর্কিত মন্তব্য করছে।